হাই ফ্রেন্ডস, আমি নাসির ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর এই ভিডিওতে আপনার টাইটেলটা দেখেই বুঝছেন যে এখানে ইওস এর কিছু আপডেট দেব, আর পাশাপাশি ইউনিফাই যে ট্রেডিং সিগন্যালের ব্যাপারে যে ভিডিওটা দিছিলাম এইটার ওপরে কিছু কথাবার্তা বলবো। তো আমরা চলে যাই। আর যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর কোনো কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো যেমনটি বলছিলাম যে ইওএস এর আপডেট যদি আমি দিতে যাই, সো আমি এখান থেকে শুরু করি। ইওএস এর টোটাল ইনফরমেশন পেতে গেলে কিছু জায়গা আছে, ইওএস গো একটা সাইট, এখানে ইনফরমেশন পেতে পারেন, গেট হাবে দেখতে পারেন। ইওএস যারা বিপি মেম্বার, বিপি হলো ব্লক প্রডিউসার, তো বিপি এখানে যে কেউ হতে পারবে না, ব্লক প্রডিউসার সবাই হতে পারবে না। এটা এই ইউএস ব্লক সেন্টার উইথ মেইননেট লঞ্চ হবে খুব শীঘ্রই, যেটা হলো এখন টেস্টিং ফেজে আছে, হয়তো বা কালকেই লঞ্চ হয়ে যেতে পারে। এখন টেস্টিং ফেজে, যে কালকে ইউটিসি টাইম দুপুর 1টার সময় সমস্ত ডেভেলপার এবং ব্লক প্রডিউসার যারা অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট, তারা সবাই মিটিং করবে, করে দেখবে যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাহলে হয়তো লঞ্চ করবে হয়তোবা। তো যদি লঞ্চ করে, ইউএস নেশনও একটা ব্লক প্রডিউসার ক্যান্ডিডেট, তারা হলো কানাডিয়ান। এরকম শত শত ক্যান্ডিডেট আছে যারা হলো ব্লক প্রডিউসার হিসেবে অলরেডি হয়েছে, লিস্টেড হয়েছে। তো ইউএস প্ল্যাটফর্মটা হলো একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, যেখানে হলো যে কেউ এসে তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারে, যেরকম ইথেরিয়াম ব্লকচেনে করা যায়। কিন্তু ইথেরিয়াম ব্লকচেনে করলে অনেক কস্টিং এর ব্যাপার আছে, কারণ ইথেরিয়াম ব্লকচেন কস্টিং বেশি এবং হলো এখানে ফ্রি কোনো কিছু না। তো ইওস হলো একটা ওপেন প্ল্যাটফর্ম, ডেলিগেটেড স্টেকিং প্ল্যাটফর্ম, যেখানে হলো আপনি ইওস হোল্ড করে যে কেউ একটা নির্দিষ্ট পরিমাণ ইওস হোল্ড করে আপনি যে কেউ এখানে ব্লক প্রডিউস করতে পারে এবং হলো যে কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারে এখান থেকে। সো এই প্রজেক্টের উপরে যারা হলো কোনো প্রজেক্ট এই ব্লকচেনের উপরে কোনো প্রজেক্ট করতে চাচ্ছে, তারা কোনো আইসিও করতেছে না, কারণ তাদের ফান্ড রেজিং এর ব্যাপার নেই, কারণ এখানে কস্টিং খুবই কম, যার জন্য ফান্ড রেজিং এর দরকার নেই। হয়তোবা তারা কিছু ইয়ারড্রপের মাধ্যমে ইউএস হোল্ডারদের ফ্রি দিচ্ছে, দিয়ে এখানে প্রজেক্ট লঞ্চ করার পরে হয়তো মার্কেটে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট পুরা বেসে কিছু ফান্ড তুলে নিতে পারবে টোকেনের। তো এইভাবেই কিছু প্রজেক্ট আসতেছে, সেগুলোর মধ্যে আমি যদি বলি, 1 নম্বরে আমি রাখবো হলো ইভারিপিডিয়া। ইভারিপিডিয়া বলতে উইকিপিডিয়ার আপনারা নাম শুনছেন, যেটা সমস্ত ইনফরমেশনের একটা প্ল্যাটফর্ম। তো এই উইকিপিডিয়ায় যারা অথর, তারা হলো আর্টিকেল রাইটিং এর জন্য কোনো পেমেন্ট পায় না উইকিপিডিয়া থেকে। সো ইভারিপিডিয়া হবে এমন একটা প্ল্যাটফর্ম, ব্লকচেন বেসড, ইওস ব্লকচেন বেসড, যেখানে হলো অথররা রাইটিং এর জন্য, তাদের আর্টিকেলের জন্য একটা ইনসেন্টিভ পেমেন্ট পাবে, সেটা হলো আইকিউ, ইভারিপিডিয়া আইকিউ টোকেনের মাধ্যমে। তো ইভারিপিডিয়া আইকিউ টোকেন হলো খুব শীঘ্রই আসবে, যেটা হলো হয়তো বা 15 তারিখের দিকে। ঈদের ইউএস মেইননেট যদি আগামীকাল চালু হয়, হয়তো 15 কি 16 তারিখে এরা অলরেডি ইওস হোল্ডারদের স্ন্যাপশট নিয়ে নিছে জেনেসিস এর মাধ্যমে। ইওস হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করবে ইভারিপিডিয়া তাদের আইকিউ টোকেন। এইটা হলো কিছু এক্সচেঞ্জ হাউস করতেছে, সাপোর্ট করতেছে এই এয়ারড্রপটা। তার মধ্যে বিটফাইনেক্স আছে, ওকেক্স আছে, ডিডেক্স আছে, বিগ ওয়ান, ZB.com, এরকম এক্সচেঞ্জ হাউসগুলো আছে, যেখানে হলো ইভারিপিডিয়া আইকিউ টোকেন হলো ইউএস হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে। তো ইউএস হোল্ডারদের দেওয়া মানে এরা দিয়ে প্রজেক্টটা শুরু করবে। অলরেডি 35 মিলিয়ন ফান্ড এরা হলো ইনভেস্ট করছে এই প্রজেক্টে, ইভারিপিডিয়াতে। আর এরা কয়েন নিয়ে আসবে হয়তো 10 বিলিয়নের ভিতরে হয়তো ইউএস হোল্ডারদের দিবে 5 বিলিয়ন, আর বাদ বাকি যেগুলো থাকবে সেইটা এই প্ল্যাটফর্মে যারা অথর থাকবে তাদেরকে আর ইনসেন্টিভ, নেক্সট টাইম আরো এয়ারড্রপ বিভিন্ন করবে। তো এই প্রজেক্টটা নিয়ে আমি কিছুদিন ধরে দেখছি খুবই মিডিয়াতে মাতামাতি, তার মানে এই প্রজেক্টটা অনেক ভালো করবে। তো এই প্রজেক্ট থেকে আর্ন করার সুযোগ থাকবে। এই টোকেন আপনার আমি বলবো না যে এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য ইওস কেনেন, ইওস যদিও ভালো, এখানে এর ফিউচার অনেক ভালো হবে। হয়তো বা এখন হলো $14, এইটা এই 3 মাস কি 6 মাস পরেও যে $14 কেন, মানে 14 ডাবল হতে পারে
এটা অবশ্যম্ভাবী, হবেই হবে, কারণ ইওস প্ল্যাটফর্ম ব্লকচেন যে কি, এটা যারা টেকনোলজি বোঝে, টেকনোলজিতে বিশ্বাস করে, ব্লকচেন বোঝে, তারা হলো অবশ্যই গ্যারান্টি দিয়ে বলবে যে ইওস ভালো করবে। কারণ এ পর্যন্ত পৃথিবীতে যত ব্লকচেন আসছে, সবচেয়ে অ্যাওয়ারনেস সৃষ্টিকারী সবচেয়ে ভালো প্রজেক্ট হলো ব্লকচেন, হলো ইওস এর। সো ইওস ভালো করবে। আর সেই ব্লকচেনের উপরে উইকিপিডিয়া হচ্ছে, ইভারিপিডিয়া, এবং এই প্রজেক্টটাও অনেক রিনোন, এই কোম্পানি স্টাবলিশ। আর তারা তাদের ফান্ড রেজিং এর জন্য কোনো টাকা দরকার নেই, যার জন্য তারা হলো কি করছে, ফ্রি দিচ্ছে ইউএস হোল্ডারদের ভিতরে তাদের টোকেন, আইকিউ টোকেন। সো এই প্রজেক্টটা হলো আর তারা হয়তো পরে কিছু আর্ন করতে পারবে, কিছু হয়তো 1 বিলিয়ন টোকেন হলো যদি মার্কেটে দেয়, যখন এটা ইস্টাবলিশ হয়ে যাবে, তখন মার্কেটে সেল করে কিছু ফান্ড রেজ করতে পারবে, যে খরচটা এখন হচ্ছে। তো নিজেরাই আগেই ইনভেস্ট করছে প্রজেক্টে। তো এইটা নিয়ে খুব মার্কেটে আলোচনা চলছে। তো ইভারিপিডিয়াটা আপনারা নজর রাখবেন, আপনাদের এয়ারড্রপ নিয়ে চিন্তা করার দরকার নেই। এইটা মার্কেটে আসবে বিগন, তারপরে ZB.com, তারপরে বিটফাইনেক্স, এইসব মার্কেট প্লেসগুলোতে আইডি করে কিছু বিটিসি কিংবা ইথেরিয়াম নিজে চুপচাপ বসে থাকবেন। যখনই এইটা আসবে, হয়তো আসার সাথে সাথে 0.0000 দিয়ে সামথিং দিয়ে শুরু হবে রেট। তো যে রেটে থাকবে ওই রেটে কিনবেন। এইটা খুব শীঘ্রই দেখবেন যে খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। যদি 00 দিয়ে থাকে এবং হলো 10 দিন কি 15 দিনের মধ্যে দেখবেন সিঙ্গেল জিরোর পরে হলো সংখ্যা চলে আসছে, তার মানে এটা 4 সেন্ট 5 সেন্ট যে কোনো সময় হয়ে যাবে। যেহেতু ম্যাক্সিমাম সাপ্লাই অনেক বেশি থাকবে, তারপরেও হয়তো এই কয়েন অনেক ভালো করবে। সো হলো এই প্রজেক্টটা অনেক ভালো হবে। এই প্রজেক্টটা শুধু এখানে আর্ন করার জন্য কয়েনে ইনভেস্ট করবে, এখান থেকে হিউজ আর্ন করা যাবে। যেমনটি ঘটেছিল ইওস ডাকে যখন মার্কেটে আসছিল প্রথম, তখন 2 সেন্ট ছিল, 1 সেন্ট ছিল। তখন যারা পারচেজ করছে, $1000 ইনভেস্ট করছে, তাদের কিন্তু আর্ন হয়েছে এই 25-24 সেন্ট কি 27 সেন্টে যখন গেছে, তখন $27000 হয়েছে। সো এখানে হিউজ অপরচুনিটি থাকবে ইভারিপিডিয়া একটা। তারপরে এই প্রজেক্টের উপরে ইওস ক্লাসিক আসতেছে, এইটা আমি অত পছন্দ হয় নাই। ইওস ক্লাসিক আসবে, তারপরে অনেক প্রজেক্ট অলরেডি পাইপলাইনে রয়েছে। ইওস ব্লকচেন লঞ্চ হওয়ার সাথে সাথে এগুলো আসবে, হয়তো 18-20টা প্রজেক্ট আসবে। আর এয়ারড্রপ আসবে মনে হয় অনেকগুলো, যেগুলো ইওস হোল্ডারদেরকে ফ্রি দিবে। এরকম পাইপলাইনে আছে আরো 8-10টা-20টা আমি দেখলাম। তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় ইওস প্ল্যাটফর্ম অনেক ভালো করবে, আর ইওস এর উপরেও নজর রাখবেন। আর ইউনিফাই নিয়ে আমি একটা মেসেজ দেওয়ার জন্য এখানে করছিলাম, যে ইউনিফাই তো অনেকে জয়েন করছেন, আমি দেখছি এই যে মোহাম্মদ আল হাবিব, আব্দুল হাদি, আর আলাউদ্দিনরা আমি চিনি, দুই ভদ্রলোককে আমি চিনি না। আপনারা এই ভিডিওর নিচে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার করবেন, যেহেতু আমি টেলিগ্রামে গ্রুপ করব। সেই গ্রুপটা অ্যাকচুয়ালি হবে অনলি যারা অ্যাক্টিভ মেম্বার ইউনিফাইতে, তাদের জন্য, নট হলো সবার জন্য। কারণ এখানে আমি টাকা পয়সা ইনভেস্ট করব, আপনি টাকা পয়সা ইনভেস্ট করে রিপোর্ট নেবেন, সেই রিপোর্ট সবার জন্য আমরা করব, ওখানে ডিসকাস করব টেলিগ্রাম গ্রুপে। আর যারা হইলো পার্টিসিপেট করেন নাই, তারাও হইলো বেনিফিট পাবে, এরকম না। আমরা ট্রেডিং করে দেখব, যদি এখানে বেনিফিটেড হয়, প্রথম মাস দিকে যদি দেখি প্রথম মাসে ভালো আর্নিং আসছে, একটা 1% কি 2% আসলেও আমরা এখানে থাকবো। কারণ $1000 ইনভেস্ট করে আপনি $400 $500 আর্ন করতে যদি পারেন, $100 খরচ হলেও কোনো ব্যাপার না। যদি হলো এখানে $300 আয় হয়, তাও হলো আমার থাকা উচিত, কারণ এরকম আর্নিং সোর্স আসে না, সুযোগ থাকে না সব সময়। এইটা যেহেতু রিপোর্ট ওদের কাছ থেকে আমরা পাবো সিগন্যালটা, আমরা শুধু সিগন্যালটা বাস্তবায়ন করবো। সেখানে যদি 80%ও খাটে, তো 80%ও হিউজ আর্নিং আসবে। আর এখানে যারা জয়েন করছেন, অবশ্যই আপনাদের ছবি আপলোড করবেন। আর এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ ছিল না, তো বাংলাদেশ, আমি ওখানে ওদের কাস্টমার সাপোর্টে মেল দিয়েছিলাম, মেলের রেসপন্স করছে ওরা গতকাল, যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ইনক্লুড করবে। সো আপনারা দেখবেন, আপনারা যারা এখন জয়েন করতে যাবেন, কিংবা আপনারা ঢুকে দেখবেন যে আপনাদের কান্ট্রি অপশন বাংলাদেশ আসছে কিনা। যদি আসে তো ইন্ডিয়া ডিলিট করে আপনারা সঠিক অ্যাড্রেস দেবেন, কারণ এখানে কেওয়াইসি মানে আপনার হইলো আইডি ভেরিফিকেশন হবে, অ্যাড্রেস ভেরিফিকেশন হবে। তো সঠিক জিনিস না দিলে এখানে পরে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। সো এইটা করবেন।
আর প্রত্যেকে ছবি আপলোড করবেন। আর এখান থেকে আমার মনে হয় এই সাইট থেকে আমরা ভালো একটা করতে পারবো। এখানে ম্যাট্রিক্স ক্লাব করলে একটা আর্ন করা যায়। তারপরে হলো অ্যাফিলিয়েট কমিশন আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এটাতে আরো ডিটেলস দিয়ে আমি এইটার উপরে শুধু ভিডিও করব। আপনারা এখন আপাতত জয়েন করেন। আর যারা জয়েন করছেন তারা হলো এই ভিডিওর নিচে আপনাদের মোবাইল নাম্বার, নাম ছেড়ে যাবেন, আর ছবি প্রত্যেকে আপলোড করবেন যাতে আমার চিনতে সুবিধা হয়। আর টেলিগ্রামে আমি তখন হলো এই ইউনিফাই নেশন নামে একটা টেলিগ্রামে গ্রুপ করব, সেই গ্রুপে জয়েন করে নেব। সেখানে শুধু ডিসকাস হবে, আমরা নিজেরা ডিসকাস করব। আমরা তো সিগন্যাল পাবো, সিগন্যালটা কিভাবে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে নিজেরা এইটাই ডিসকাস করার জন্যই হয়তো গ্রুপে ডিসকাস হবে বেশি। আর এখানে বেশি লোকও হবে না, অ্যাক্টিভ মেম্বাররাই শুধু থাকবে। সো হলো বেশি ডিস্টার্বও হবে না, কারণ সবাই জব মেনটেন করে এগুলো করবে। সো এখানে কেউ ডিস্টার্ব করলে সময় নষ্ট হওয়ার অনেক ব্যাপার স্যাপার আছে। এই আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর ভিডিওর নিচে কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইউএস প্ল্যাটফর্মটা অনেক ভালো করবে। সো ইউএস যারা হলো এখনো ইউএস, এইটা হলো খুবই নেগলিজেবল একটা প্রাইস। হয়তোবা ইউএস এর অবস্থান হবে 2 নম্বরে আগামী 1 বছরের মধ্যে। 8 থেকে 10 মাসের মধ্যে ইউএস এর অবস্থান দেখবেন 2 নম্বরে গেছে, কিংবা আর 2-4 মাসের মধ্যে দেখবেন যে উইথ মেইনলেট লঞ্চ হওয়ার পরে 2-3 মাসের মধ্যে বিটকয়েন ক্যাশের অবস্থান তো দখল করবে। রিপেলকেও হয়তো নিচে ফেলাই দিতে পারে। সো এখানে দেখবেন আপনারা যারা ইউএস থেকে আর্ন করতে চান, আমার মনে হয় এখান থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।